পরিশ্রমই কিন্তু সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কোনো দিনও কোনো কাজে সফল হওয়া যায় না। তাই আমাকে সবারই উচিত কিন্তু প্রত্যেকের কাজে সম্মান জানানো, যে যে কাজই করুক না কেন, কোনো কাজই কিন্তু ছোট না। হ্যালো সবাই রে, সঙ্গীতা শাহ নতুন আর একটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও গরমের মধ্যে খুব ভালো আছি। এই দেখো তেল তেলে একটা চেয়ারা নিয়ে সাত সকালে তোমাকে সকলের সামনে চলে আসলাম। আর আজকে কিন্তু মে দিবস। শ্রমিক ভাই বোনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি কিন্তু নিজেও প্রচুর কাজ করি, আর কারোর কোনো কাজরে আমি কোনোদিনও ছোট করে দেখি না। আমার ঘরের সব কাজ আমি নিজের হাতে করি। আমার কাছে কখনোই ছোট মনে হয় না, কারণ আমি আমার কাজ করব, এতে ছোট মনে হওয়ার কি আছে। আর কাজ ছাড়া জীবনে কোনোদিনও কিন্তু সফলতা অর্জন করা যায় না। জীবনে সফল হতে গেলে প্রচুর পরিমাণে কাজ করা লাগবে। কাজই পারে সফলতার চরম শীর্ষে পৌঁছায় দিতে। কারোর কাজ দেখে তোমার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু তুমি চিন্তা করে দেখো, ওই কাজটা করেই কিন্তু সে তার জীবন ধারণ করে। হয়তোবা সে তার সংসার চালায়, তার বাবা মা ভাই বোন সবার মুখে হাসি ফোটায়। এই জন্যই কোনোদিনও কারোর কোনো কাজরে অসম্মান করবে না। যে যার জায়গা থেকে যে কাজই করো না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু অনেক বড়। আর এই কাজ ছাড়া কিন্তু জীবনে কোনোদিনও সফল হওয়া যায় না। তুমি যে কোনো ব্যাপারেই দেখো না কেন, তুমি পরিশ্রম যদি না করো তুমি সফল হতে পারবে না। আজকে যেহেতু মে দিবস, জামাইয়ের কিন্তু আজকে অফিস ছুটি, তো আমরা দুজনে মিলে আজকে হচ্ছে ঘরের ফ্যানগুলো সব পরিষ্কার করে ফেলতেছি। আমার ঘরের মধ্যে বাই কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমি একা একা করতে পারি না, তো সেই কাজগুলো হচ্ছে আমার জামাইয়ের যেদিন অফিসটা ছুটি থাকে দুইজনে মিলে করি। তো ফ্যান পরিষ্কার করার পরে আমি হচ্ছে সমস্ত ঘরটা সুন্দর করে মুছে ফেললাম, কারণ ফ্যান পরিষ্কার করার পরে ফ্লোর কিন্তু কালি কালি হয়ে যায়। ভালো করে মুছে টুছে ফেলছি। সে কিন্তু আবার চলে গেছে বাজারে, তারপর বাজার করে নিয়ে চলে আইছে, এক গাদা পুঁই শাক কিনে নিয়ে আইছে। আর কি আর কবরে ভাই, আমরা কিন্তু প্রচুর পরিমাণে শাক খাই। এই গরমের মধ্যেই আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় শাক রাখি। আর এত শাক আমি আজকে কাটতে পারবো না, সময় নেই একদমই। অনেক বেশি বাজে গেছে ঘরের বিভিন্ন কাজ করে করে। তাড়াতাড়ি করে কি রান্না করা যায় তাই ভাবতেছিলাম। তারপরে সাথে কিন্তু মাছও নিয়ে আইছে। তো আমি ভাবতেছিলাম এতগুলো মাছ আমি আবার কত সময় ধরে কাটবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি কিন্তু মাছ কাটিয়ে ফেলবো, কারণ মাছ আমি কোনো সময় ফ্রিজে ওইভাবে রাখি না। ওইভাবে যদি রাখি দিই পরে আমার কষ্ট আরও বেশি হয়। তারপরে এই যে কাঁচা আম নিয়ে আসলো, আমি তাড়াতাড়ি করে মাছগুলো কাটিয়ে নিলাম, ধুয়ে নিলাম এবং বক্সে করে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আমি এবার সবার জন্য একটুখানি আম দিয়ে আম পানা বলে না তাই বানায় নিচ্ছি। এই গরমের মধ্যেই এই কাঁচা আমের শরবতটা কিন্তু খুব খুব উপকারী। আমি তো কাঁচা আমের শরবত বলি, কেউ কেউ আবার কিন্তু আম পানাও বলে। যাই হোক, এই শরবতটা এই গরমের মধ্যে ভীষণ ভীষণ উপকারী আর ভিটামিন সিতে ভরপুর একটা শরবত। প্রতিদিন কিন্তু তোমরা দুপুরবেলায় এই শরবতটা বানায় খেতে পারো। তারপরে আমি একটু মশলা বেটে নিলাম, আর এই যে আমি কিছু পাবদা মাছ স্টিলের বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি একেবারে সহজে একটা রেসিপি বানাবো। এর মধ্যে আমি এই যে হলুদের গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে লবণ দিলাম। এবার দেবো একটু বেশি করে শুকনো মরিচ বাটা, ধনিয়া বাটা দেব, আর দেব হচ্ছে জিরা বাটা। আর কিছুই দেব না। আর দেব হচ্ছে তেল। আমার বাসায় আজকে হচ্ছে সরিষার তেল শেষ হয়ে গেছে, তার জন্যে আমি আজকে সয়াবিন তেল দিয়েই বানাচ্ছি। সরিষার তেল দিয়ে যদি এই ভাপাটা বানানো হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু নাই কি আর করা। আর আমার কিন্তু ভাই অত ইয়া নেই যে যে জিনিসটা নাই ওইটা ছাড়া হবে না। আমার কাছে যা আছে আমি তাই দিয়েই বানাই। এটাই হচ্ছে গিয়ে আমার নীতি, বুঝছো? আমার কাছে যা আছে আমি তাই দিয়েই সব কিছু ম্যানেজ করব। আমার কাছে যা নেই ওইটার জন্যই আমি জীবনে কোনো দিনও আফসোস করিনি। তারপরে এই তো মাছটারে সুন্দর করে মাখায় টাখায় আমি কিন্তু রাইস কুকারে ভাত বসাই দিছি, ওই ভাতের উপরে দিয়ে দেবো। আর মাছটা এভাবে ভাপা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, মাছের কিছু ডিমও ছিল, সেই ডিমগুলোও কিন্তু পরে আমি মশলার সাথে মিশায় দিয়ে দিছি। এই যে দিয়ে রেখে দিলাম, আর ভাতটা যখন হয়ে গেল মাছের ভাপাটাও হয়ে গেল। এই মাছের ভাপাটা গরম ভাতের সাথে খাতি এত মজা লাগে। তারপরে চলে আসলাম সবজি রান্না করার জন্য। এক গাদা সবজি রান্না করব। সবজি আমি প্রতিদিনই ইদানিং রান্না করতেছি, আগেও করতাম, কিন্তু এই গরম পড়ার পর হতে আমি বেশি করে রান্না করতেছি। তো তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, আর তারপরে এই যে সবজি দিয়ে দিলাম। এর মধ্যে আছে মিষ্টি আলু, তারপরে মিষ্টি কুমড়ো, পটল, এমনি আলু আছে, তারপরে আছে ঝিঙে, আর দেবো হচ্ছে গিয়ে ওই যে পুঁই শাক কেটে রাখিছি, পুঁই শাক দেবো। সমস্ত সবজি মিলায়ে আর কি দিচ্ছি। অন্য দিন এর মধ্যে কাঁচকলাও দিই, আজকে আমার ঘরে কাঁচকলা নেই তো কাঁচকলা ছাড়াই রান্না করতেছি। এর মধ্যে একটু কাঁচকলা হলে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই যে ভাজে রাখিছিলাম ডালের বড়ি, সেই ডালের বড়ি। নিরামিষ রান্নাটা হয়ে গেল। তারপর আমি একটু আম দিয়ে টক রান্না করেছিলাম, একেবারে আমের খাট্টা বলে না তাই। তো খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিছিলাম, ঘুমির থেকে উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি। দুজনে মিলে আমরা একটু বাইরে যাব। প্রচণ্ড গরম, ভাবছিলাম এবছর এসি কিনবো না, কিন্তু এসি না কিনলে আসলে চলতেছে না। আমরা দুজনে মিলে এবার চলে যাব এসি কেনার জন্য। আর ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। টাটা অ্যান্ড বাই বাই।